আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন এক ঐতিহাসিক ও ফজিলতপূর্ণ দিন এবং আমলের কথা নিয়ে হাজির হয়েছি, যা অবহেলায় পার করে দিলে কিয়ামতের দিন আফসোসের কোনো সীমা থাকবে না। আগামী 10ই মুহররম, মহিমান্বিত আশুরার দিন। আপনি কি জানেন, এই একটি মাত্র দিনের আমল আপনার জীবনের আমল নামাকে রহমত, বরকত এবং মাগফিরাতের আলোয় ভরিয়ে দিতে পারে? আজ এই ভিডিওতে আমি আপনাদের সাথে আশুরার দিনের অত্যন্ত শক্তিশালী এবং পরীক্ষিত 7টি দোয়া ও ওজিফা শেয়ার করব। এই বিশেষ ওজিফাটি হলো, আশুরার দিন অনেক বড় বড় নবী রসুলদের জীবনে বড় বড় ঘটনা ঘটেছে। সেই দিনটিতে তারা যেসব দোয়া ও ওজিফা করেছেন, সেগুলি আশুরার দিন যদি একসাথে করতে পারেন, তাহলে আপনার সারা জীবন বরকতময় হবে। আপনার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। যত বড় কঠিন বিপদ হোক, আল্লাহ দূর করে দিবেন। আপনার বড় বড় সমস্যার সমাধান হয়ে যাবে। অনেক দিনের পুরানো আটকে থাকা কাজ এই আমলটি করার সাথে সাথে সমাধান হয়ে যাবে। খোদার কসম করে বলছি, আপনি একবার করে দেখুন, সাথে সাথে ফল পাবেন। কারণ সবগুলি আমলই পবিত্র কোরআনের এবং জলিলুল কদর নবীদের পরীক্ষিত আমল। আমলটি কিভাবে করবেন, কখন করবেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এই মহিমান্বিত আমলটি শুরু করার আগে আমাদের অন্তরে ঈমানি শক্তি এবং আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত করতে হবে। আজ থেকে প্রায় 1400 বছর আগে এই মহররমের আশুরার দিনেই কারবালার তপ্ত মরুভূমিতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে আল্লাহর রাহে নিজের জীবন কোরবানি দিয়েছিলেন। ক্ষমতার লোভী পাপিষ্ট ও মদ্যপ এজিদের চরম জুলুমের সামনে দাঁড়িয়েও তিনি হকের পতাকা উড্ডীন রেখেছিলেন এবং অন্যায়ের কাছে মাথা নত করেননি। এজিদ ইতিহাস থেকে ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইমাম হোসেন এবং মুমিনদের হৃদয়ে আজীবন জিন্দা আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা কারবালার সেই মর্মস্পর্শী ও রক্তঝরা ইতিহাস, আহলে বাইত ও সাহাবায়ে কেরামের মধ্যকার অভূতপূর্ব পারস্পরিক মহব্বত এবং আশুরার দিনে আপনি কিভাবে এই 7টি দোয়ার ওজিফাটি সঠিক নিয়মে আদায় করবেন, তার নিখুঁত বিবরণ জানব। আমি অনুরোধ করব, নিজের ঈমানকে তাজা করতে এবং আল্লাহর অশেষ নিয়ামত লাভ করতে ভিডিওটির একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে, কারবালার ঘটনা কিন্তু কেবল সাধারণ দুই ব্যক্তির ক্ষমতার লড়াই ছিল না। এটি ছিল মূলত দুটি সম্পূর্ণ বিপরীতমুখী মতবাদের ঐতিহাসিক লড়াই, যার একটি ছিল বাতিলের আর অন্যটি ছিল চিরন্তন হকের। এজিদ ছিল জুলুম, অন্যায় ও পাপাচারের এক জীবন্ত পুতুল। অন্যদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সবর, তাকওয়া ও ন্যায়ের মূর্ত প্রতীক। এজিদ ছিল ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও পাপিষ্ট লোকদের একজন, যে প্রকাশ্যে আল্লাহর বিধান লঙ্ঘন করত এবং নেশায় বুঁদ হয়ে নামাজ ছেড়ে দিত। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার চরম সংকটেও তাহাজ্জুদ নামাজ পর্যন্ত কাজা করেননি। ইতিহাস সাক্ষী, এজিদ তার জীবনে মাত্র একবার হজ করতে গিয়েছিল, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো, সে হজে যাওয়ার সময়ও নিজের সাথে মদ, গায়ক ও গায়িকাদের দল নিয়ে গিয়েছিল। হজ শেষ করে মদিনায় এসে সে এক জঘন্য দাওয়াতের আয়োজন করে, যেখানে প্রকাশ্যে মদের আড্ডা বসানো হয়েছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সচক্ষে এজিদের এই প্রকাশ্য হারাম ও পাপাচারের দৃশ্য দেখে তাকে তীব্র ধিক্কার জানান। যিনি নিজের চোখে এজিদকে ইসলামের পবিত্র ভূমিতে এভাবে মদপান ও অবমাননা করতে দেখেছেন, তিনি কিভাবে সেই পাপিষ্টের হাতে হাত রেখে বায়াত বা আনুগত্যের শপথ নিতে পারেন? এর বিপরীত দিকে ছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর প্রতি ভালোবাসায় মগ্ন হয়ে পায়ে হেঁটে 25 বার পবিত্র হজ সম্পাদন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই নাতি হযরত হাসান এবং হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কলিজার টুকরার মতো ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম সচক্ষে এমন অনেক দৃশ্য দেখেছেন, যা বর্ণনা করলে চোখ দিয়ে পানি চলে আসে। একদিন মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় শিশু ইমাম হোসেন মসজিদে ঢোকার সময় হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে যান।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতির এই পড়ে যাওয়া সহ্য করতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ খুতবা বন্ধ করে মিম্বর থেকে নেমে দৌড়ে গিয়ে ইমাম হোসেনকে কোলে তুলে নিলেন। হযরত আব্দুল্লাহ বিন শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে নামাজ পড়ছিলেন এবং তিনি সেজদায় গেলেন, কিন্তু সেই সেজদা এত লম্বা হয়ে গেল যে সাহাবীরা মনে করলেন হয়তো আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক কবজ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন শাদ্দাদ বলেন, আমি যখন কৌতূহলবশত মাথা তুলে তাকালাম তখন দেখলাম এক অপূর্ব দৃশ্য। শিশু ইমাম হোসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারকের উপর চড়ে বসে আছেন আর নবীজি তার নাতির সুবিধার্থে সিজদাকে দীর্ঘায়িত করে দিয়েছেন। অন্য একদিন নবীজি তার কাঁধের উপর চড়ে সাওয়ার হয়েছিলেন। ইমাম হোসেন এই দৃশ্য দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে বললেন, ওয়াহ ওয়াহ, কতই না চমৎকার উত্তম সওয়ারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে জবাব দিলেন, ওমর, তুমি শুধু সওয়ারি দেখছো, যে উপরে সওয়ার হয়েছে তার দিকেও তাকাও। সওয়ারি যেমন উত্তম, যে চড়েছে সেও তেমন উত্তম। আল্লাহু আকবার। আজকের দিনে একদল পথভ্রষ্ট সম্প্রদায় নিজেদেরকে আহলে বাইতের আশেক দাবি করতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সাহাবাদেরকে গালিগালাজ করে, অথচ তারা জানে না সাহাবাদের প্রতি ভালোবাসা রাখা দ্বীনের মূল ভিত্তি। হযরত আইয়ুব সাখতিয়ানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে হযরত আবু বকর সিদ্দিককে ভালোবাসলো সে যেন দ্বীন কায়েম করলো, যে হযরত ওমর রাদিয়াল্লাহুকে ভালোবাসলো সে জান্নাতের পথ প্রশস্ত করলো, যে হযরত ওসমান রাদিয়াল্লাহুকে ভালোবাসলো সে আল্লাহর দেওয়া আলোয় নিজেকে আলোকিত করলো, যে হযরত আলী রাদিয়াল্লাহুকে ভালোবাসলো সে ঈমানের মজবুত রশি আঁকড়ে ধরলো। হাদিসে স্পষ্ট এসেছে, যে ব্যক্তি সাহাবাদের ব্যাপারে ভালো কথা বলবে সে মুনাফিকি থেকে মুক্তি পাবে। আর তবরানী কবির শরীফের ১২৫৪১ নং হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবীজি বলেন, যে আমার সাহাবীদের গালি দেবে তার উপর আল্লাহ, ফেরেশতাকুল এবং সমগ্র মানব জাতির অভিশাপ। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তার কোনো ফরজ এবং নফল ইবাদত কবুল করবেন না। প্রকৃতপক্ষে আহলে বাইতের সদস্যগণ এবং সাহাবায়ে কেরামের একে অপরের জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। একদিন হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার সওয়ারিতে চড়লেন তখন আহলে বাইতের অন্যতম সদস্য হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু নিজে গিয়ে যায়েদ বিন সাবিতের বাহনের রশি টেনে ধরলেন। যায়েদ বিন সাবিত লজ্জিত হয়ে বললেন, হে আল্লাহর রাসূলের চাচার সন্তান, আপনি রশি ছেড়ে দিন। আব্দুল্লাহ বিন আব্বাস উত্তর দিলেন, আমি আপনার বাহনের রশি এই জন্য ধরেছি কারণ আপনি হলেন একজন আলেম, আর আলেমদের সম্মান করা আল্লাহর রাসূল আমাদের শিখিয়েছেন। তখন যায়েদ বিন সাবিত বললেন, আপনার হাতটি একটু এদিকে দিন। আব্দুল্লাহ বিন আব্বাস হাত বাড়ালে যায়েদ বিন সাবিত তার হাতে পরম মহব্বতে চুম্বন করলেন এবং বললেন, আমাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যেন আমরা আল্লাহ রাসূলের আহলে বাইতের সাথে এমন ভালোবাসা ও সম্মান প্রদর্শন করি। অনুরূপভাবে শিয়ারা হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহুকে গালি দেয়, অথচ স্বয়ং হযরত আলী তিরমিজি ও আহমদ শরীফের হাদিসে বর্ণনা করেছেন যে আবু বকর ওমর হলেন জান্নাতের সমস্ত বয়স্ক মানুষের নেতা। হযরত আলী একটি চাদর সবসময় খুব বেশি গায়ে দিতেন। তাকে যখন জিজ্ঞেস করা হলো, হে আমিরুল মুমিনিন, আপনি এই চাদরটি কেন এত বেশি ব্যবহার করেন? তিনি কেঁদে কেঁদে বললেন, এই চাদরটি আমার সবচেয়ে প্রিয় বন্ধু হযরত ওমর আমাকে উপহার দিয়েছিলেন। তিনি তো দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার এই স্মৃতিটি আমার কাছে আছে, তাই আমি এটি বেশি গায়ে দেই। হযরত আলী ওমরের ন্যায় বিচারের কথা স্মরণ করে অজরে কাঁদতেন। শিয়ারা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহুকে গালি দেয়, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দুইবার বিশেষ দোয়া করেছিলেন। একবার তাকে হিসাব কিতাবের জ্ঞান দেওয়ার জন্য এবং দ্বিতীয়বার তিরমিজি শরীফের 3842 নং হাদিস অনুযায়ী তাকে উম্মতের জন্য পথ প্রদর্শক এবং হেদায়েতের মাধ্যম বানানোর জন্য দোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত কারা? তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী নবীজির কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং দুই নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু এর চাদরের নিচে একত্রিত করে নবীজি দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা আমার আহলে বাইত, কিয়ামত পর্যন্ত তাদের বংশ যত আওলাদ রাসূল আসবেন তারা সবাই এর অন্তর্ভুক্ত। এমনকি কিয়ামতের আগে আগমনকারী হযরত ইমাম মাহদী আলাইহিস সালামও
আহলে বাইতের সদস্য। পাশাপাশি সূরা আহজাবের 33 নম্বর আয়াত অনুযায়ী আল্লাহর নির্দেশ অনুসারে নবীজির পবিত্র স্ত্রীগণ ও আহলে বাইতের অংশ। সূরা শূরার 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, আহলে বাইতকে মহব্বত করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। ইতিহাসে যারা আহলে বাইতকে সম্মান করেছেন, আল্লাহ তাদের দুনিয়া আখেরাতে সম্মানিত করেছেন। সিরাতুন নবী বাদ আজ বেসালুন নবী এই কিতাবে বাগদাদের জেলখানায় এক ঘটনা বর্ণিত আছে। জেলখানার জেলার ইব্রাহিম বিন ইসহাক স্বপ্নে দেখলেন নবীজি তাকে নির্দেশ দিচ্ছেন যেন তার কাস্টডিতে থাকা আব্দুর রহমান নামের এক খুনি আসামিকে মুক্ত করে দেওয়া হয়। পরদিন জেলার সেই কয়েদিকে ডেকে স্বপ্নের কথা বললে কয়েদি বলল, আমি তো এক মাতালকে হত্যা করে জেলে এসেছি, নবীজি কেন আমার জন্য সুপারিশ করবেন? ঘটনা খুলে বলতে গিয়ে সে বলল, আমি মদের দোকান চালাতাম। একদিন এক মাতাল এক সম্ভ্রান্ত মহিলার দিকে কুদৃষ্টির হাত বাড়ায়। তখন সেই মহিলা চিৎকার দিয়ে বলেন, আমি অভাবের কারণে এখানে এসেছি, আমি খারাপ নারী নই, এবং সবচেয়ে বড় কথা আমি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। এই কথা শোনার পর যখন সেই মাতাল নবী বংশের মেয়ের দিকে হাত বাড়াতে চাইল, তখন আমার মাথা গরম হয়ে গেল এবং আমি নবী বংশের নারীর সম্মান রক্ষার্থে ওই মাতালটিকে হত্যা করলাম। সুবহানাল্লাহ। নবী বংশের প্রতি এই ভালোবাসার কারণে স্বয়ং মদিনাওয়ালা তার জন্য সুপারিশ করেছিলেন। অনুরূপ ঘটনা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির জীবনেও ঘটেছিল। তিনি প্রথম জীবনে বাগদাদের সেরা কুস্তিগীর ছিলেন। একদিন বাদশাহ ঘোষণা করলেন, জুনাইদকে যে হারাতে পারবে তাকে রাজকীয় পুরস্কার দেওয়া হবে। সবাই জুনাইদের কাছে হেরে গেল। সবশেষে এক 65 বছরের জীর্ণ শীর্ণ বৃদ্ধ কুস্তি লড়তে এলেন, যার শরীরের হাড় গোড় দেখা যাচ্ছিল। কুস্তি শুরু হতে বৃদ্ধ জুনাইদের কানে কানে ফিসফিস করে বললেন, বাবা জুনাইদ, আমি নবীজির বংশের একজন আওলাদ, আমার সন্তানেরা আজ কয়েকদিন ধরে ক্ষুধার্ত। তুমি যদি আজ কুস্তিতে আমার কাছে হেরে যাও, তবে রাজকীয় পুরস্কারের টাকা দিয়ে আমি আমার সন্তানদের খাওয়াতে পারবো। এই কথা শোনা মাত্রই হযরত জুনাইদ বাগদাদী নিজের সারা জীবনের ইজ্জত সুনামকে ধূলিসাৎ করে দিয়ে নিজে মাটিতে লুটিয়ে পড়লেন এবং বৃদ্ধকে বিজয়ী করে দিলেন। সেই রাতে জুনাইদ বাগদাদী স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করলেন এবং নবীজি বললেন, জুনাইদ, তুমি আমার ক্ষুধার্ত আওলাদের সম্মান রক্ষার্থে নিজের ইজ্জত কোরবানি দিয়েছ, তাই আজ থেকে আল্লাহ তোমাকে আরিফ বিল্লাহ, আল্লাহর বন্ধু বানিয়ে নিলেন। প্রিয় দর্শক, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন কারবালার ময়দানে তাকে শহীদ হতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বেই জিব্রাইলের আনা কারবালার মাটি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেছিলেন, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে সেদিন বুঝবে হোসেন শহীদ হয়েছে। 7 মুহররম কারবালার ময়দানে এজিদি বাহিনী হোসাইনি কাফেলার জন্য পানির পথ বন্ধ করে দিল। ফোরাত নদীর পানি ঢেউ খেলছিল, কিন্তু রসুলের আওলাদের এক ফোঁটা পানি দেওয়া হয়নি। 3 দিন ক্ষুধার্ত তৃষ্ণার্ত থাকার পর 9 মুহররম রাতে এজিদিরা যুদ্ধের ডাক দিলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু শুধু একটি রাত আল্লাহর ইবাদত করার জন্য সময় চেয়ে নেন। সেই রাতে তিনি চেরাগ নিভিয়ে তার সঙ্গীদের বললেন, এরা শুধু আমার শত্রু, তোমরা রাতের অন্ধকারে চলে যাও। কিন্তু একজন সঙ্গীও ইমাম হোসেনকে ছেড়ে যাননি। 10 মুহররম মাত্র 70-72 জন ক্ষুধার্ত তৃষ্ণার্ত হোসাইনি কাফেলার বিরুদ্ধে এজিদের 22 থেকে 30 হাজার লস্কর ঝাঁপিয়ে পড়ে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য ক্ষমতা ছিল না, খেলাফত ব্যবস্থার পুনরুজ্জীবন ছিল। তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে 3টি প্রস্তাব দিয়েছিলেন, তাকে মদিনায় ফিরতে দেওয়া হোক, সীমান্তে থাকতে দেওয়া হোক, অথবা দামেশকে এজিদের সাথে কথা বলতে দেওয়া হোক। কিন্তু জিয়াদ নিঃশর্ত আত্মসমর্পণের আদেশ দিলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেন। অসম যুদ্ধে একমাত্র ছেলে জয়নুল আবেদিন ছাড়া সবাই শহীদ হন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত লড়াই করে সেজদারত অবস্থায় শাহাদাত বরণ করেন। তার পবিত্র দেহে 33টি বর্ষা, 34টি তরবারির আঘাত ছিল। ঘাতকরা তার ছিন্ন মস্তক বর্ষার ফলকে বিদ্ধ করে দামেশকে এজিদের দরবারে পাঠালে এজিদ লাঠি দিয়ে তার দাঁত মুবারকে আঘাত করতে থাকে। তখন বৃদ্ধ সাহাবী হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বললেন, হে জালেম, লাঠি সরাও। আমি নিজের চোখে দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঠোঁটে চুম্বন করতেন।
সেদিন এজিদ বাহিনী চিৎকার করে বলেছিল, আমরা জিতে গেছি, হোসেন হেরে গেছে। কিন্তু ইতিহাস বলে হোসেন রাদিয়াল্লাহু সেদিনও সেজদায় বিজয়ী ছিলেন, আজও বিজয়ী। কারবালার পর পাপিষ্ঠ এজিদ মদিনায় আক্রমণ করে 10,000 তাবি, 700 জলিলুল কদর সাহাবীকে শহীদ করে মসজিদে নববীতে ঘোড়া বাঁধে এবং 3 দিন আজান বন্ধ থাকে। 1000 কুমারী নারীর ইজ্জত লুণ্ঠন করে এবং পবিত্র কাবা ঘরে আক্রমণ করে গিলাফে আগুন ধরিয়ে দেয়। কিন্তু মাত্র 50 বছরের ব্যবধানে কারবালার প্রত্যেকটি খুনি অস্বাভাবিক ও করুণ মৃত্যুর শিকার হয়। আজকের যুগেও একদল ছদ্মবেশী এজিদি কারবালার ঘটনাকে ধামাচাপা দিতে এজিদের সাফাই গায়। কিন্তু দামেস্কের মসজিদে মাত্র 14 বছরের অসুস্থ শাহজাদা জয়নুল আবেদিন যখন খুতবা দিতে দাঁড়ান এবং মুয়াজ্জিন আজানে বলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জয়নুল আবেদিন উচ্চস্বরে এজিদকে লক্ষ্য করে বলেছিলেন, এজিদ, এই আজানের মিম্বরে যে নাম উচ্চারিত হচ্ছে তা কি তোমার নানার নাম নাকি আমার নানার নাম? সেদিনই এজিদের পরাজয় নিশ্চিত হয়েছিল। আজ বিশ্বজুড়ে মানুষ নিজের সন্তানের নাম পরম মহব্বতে হোসেন রাখে, কেউ নিজের সন্তানের নাম এজিদ রাখে না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চারপাশ থেকে তীর ও তলোয়ারের আঘাত খাওয়া সত্ত্বেও, তৃষ্ণায় বুক ফেটে যাওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে সিজদা ও নামাজ ত্যাগ করেননি। তাই এই আগামী 10ই মুহররম আশুরার দিন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা সবাই ঘরে বসে বসে আল্লাহর রহমত, বরকত ও জীবনের সমস্ত বিপদ আপদ থেকে মুক্তির জন্য এই বিশেষ ওজিফাটি অত্যন্ত গুরুত্বের সাথে আদায় করব। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবনের যত সংকটময় মুহূর্তই হোক আমরা নামাজ ছাড়ব না, রবের সামনে সিজদা করা ত্যাগ করব না। আশুরার দিন অনেক বড় বড় নবী রাসূলদের জীবনে বড় বড় ঘটনা ঘটেছে। সেদিনটিতে তারা যেসব দোয়া ও আমল করেছেন সেগুলি আশুরার দিন যদি একসাথে করতে পারেন তাহলে আপনার সারা জীবন বরকতময় হবে। আপনার সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, যত বড় কঠিন বিপদ হোক আল্লাহ দূর করে দিবেন। প্রতিটি দোয়া 3 বার করে পড়বেন। প্রথমে 3 বার দরুদ ইব্রাহিমী পড়বেন। সেই দরুদে আহলে বাইতের প্রতি সালাম আছে, তাই এই দরুদটি পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে এই 7টি দোয়া প্রতিটি 3 বার করে পড়বেন। এরপর মুনাজাত করে নিজের সকল ইচ্ছা, সকল দুঃখ বিপদ পেরেশানির জন্য, অভাব অনটনের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। সেই 7টি দোয়া হলো: নাম্বার 1, হযরত আদম আলাইহিস সালামের দোয়া, তওবা কবুলের দোয়া। এর বরকতে আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 2 নম্বর হলো হযরত নূহ আলাইহিস সালামের দোয়া, প্লাবন থেকে মুক্তির দোয়া। এর বরকতে সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করবেন। রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকান ওয়া আনতা খায়রুল মুনজিলিন। 3 নম্বর হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আগুন থেকে মুক্তির দোয়া। এর বরকতে জালিম যত বড়ই হোক তার জুলুম থেকে আল্লাহ পরিত্রাণ দান করবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। দোয়াটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 4 নম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের দোয়া, মাছের পেট থেকে, অন্ধকার মাছের পেট, সমুদ্রের অন্ধকার থেকে মুক্তির দোয়া। এর বরকতে কোথাও যদি ফেঁসে যান তা থেকে আল্লাহ নাজাত দান করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 5 নম্বর হলো হযরত মূসা আলাইহিস সালামের দোয়া, ফেরাউনের হাত থেকে বাঁচার দৃঢ় বিশ্বাস। কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। 6 নম্বর হলো হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া, কঠিন রোগ মুক্তির দোয়া। এর বরকতে সকল ছোট বড় রোগ থেকে আল্লাহ মুক্তি দান করবেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 7 নম্বর হলো হযরত ইয়াকুব আলাইহিস সালামের দোয়া, কঠিন বিপদে ধৈর্যের দোয়া। এর বরকতে যে কোনো বিপদে আল্লাহ সবরে জামিল দান করবেন। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। ইন্নামা আশকু বাসসি ওয়া হুজনি ইলাল্লাহ। আপনি শুধু এই দোয়াগুলো আশুরার দিন করতে পারবেন এমনটি নয়, বরং যখনই আপনার কঠিন সমস্যা আসবে সাথে সাথে এই 7টি মুজাররব দোয়ার ওজিফাটি করে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দিবেন।
প্রিয় দিনী ভাই ও বোনেরা, কারবালার এই রক্তক্ষয়ী প্রান্তরের ইতিহাস আমাদের জন্য এক বিশাল ঈমানী শিক্ষা। আজ আমাদের চারপাশে এসি মসজিদ, নরম আরামদায়ক কার্পেট, ওযু করার জন্য ঠান্ডা ও গরম পানির চমৎকার ব্যবস্থা থাকা সত্ত্বেও আমরা সামান্য অলসতার কারণে নামাজ ছেড়ে দেই, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যাই। অথচ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন আপন জনের রক্তে রঞ্জিত লাশের সামনে দাঁড়িয়ে নিজের শরীরে অসংখ্য তীরের জখম নিয়ে প্রভুর দরবারে সিজদা করতে ভুলেননি। আসুন আগামী শুক্রবার, আগামী আশুরার দিনে আমরা প্রত্যেকে এই পবিত্র আমলটি করার দৃঢ় নিয়ত করি। আসুন এজিদি পাপাচারী চরিত্র বর্জন করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই পবিত্র হোসাইনি আদর্শকে আমাদের নিজেদের জীবনে, পরিবারে এবং সমাজে বাস্তবায়ন করি এবং জলিলুল কদর নবীগণ পয়গাম্বরগণ যে দোয়াগুলো পড়ে এই আশুরার দিন মুক্তি লাভ করেছেন, আমরাও সেই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের খাঁটি ভালোবাসায় উদ্ভাসিত হওয়ার এবং ইসলামের মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে দর্শক, ভিডিওটি যদি আপনার অন্তরে বিন্দুমাত্র ঈমানি আলো জ্বলে থাকে তবে এখনই একটি লাইক দিন, কমেন্ট বক্সে আমিন লিখুন এবং সওয়াবের নিয়তে ভিডিওটি আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ইসলাম ও আমলের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।